হ্যালো দর্শকগণ, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন দুই কথাবাচক, একদিকে দীনকৃষ্ণ ঠাকুর, অন্যদিকে ডা দীপঙ্কর রায়। এনারা দুজনেই বলবেন শ্রাদ্ধ পিণ্ড কি, শ্রাদ্ধ করা উচিত কিনা এবং শ্রাদ্ধ কেন আমরা করব বা করব না, এই বিষয়ে বিরাট তত্ত্ব। তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন আদৌ শ্রাদ্ধপিণ্ড কি, এটি করা উচিত কিনা। তাই আজকের এই একবিংশ শতাব্দীতে যে পাখণ্ডগুলি আমাদের দ্বারা করাচ্ছে, যে শাস্ত্র বিরুদ্ধ কর্মগুলি ব্রাহ্মণ পণ্ডিতেরা করাচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তার বিরুদ্ধে আমাদেরকে কর্ম করতে হবে। এটাই আজকের ভিডিও সৎসাহে। তো হলো শ্রদ্ধা করা বা ভক্তি করা, শ্রদ্ধা ভক্তিপূর্বক কোনো অনুষ্ঠান করা সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তো ইতিপূর্বে আপনারা যে ভিডিওটি আমার দেখেছেন যে কোন বর্ণের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠানটি কয় দিনে সেটি করার প্রয়োজন রয়েছে এবং যৌক্তিকতা দিয়ে আমি আলোচনা করেছি, প্লাস সেখানে সনাতন শাস্ত্র আমি প্রমাণও দিয়েছি। আর এর পরবর্তীতেও আমি বেদ থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। এর উপরে চাটিম কলা, আতপ চাল, মধু চটকে আপনি দিয়ে বললেন বাবা খাও, আর যা যা ছড়িয়েছিল ওরা প্যাকিং করে গুছিয়ে নিল। তোমার ঠাকুর সারা বছর তুমি পূজা করছো, একদিনের জন্য ব্রাহ্মণ কেন ডাকছ? অনেকে আমাকে ব্যঙ্গ করে, ঠাকুর হয়ে আমি এইসব কথা বলি কি করে? আমার নামের পরে ঠাকুর শব্দটা মুছে দেওয়ার দরকার। কিন্তু আপনারা ইতিমধ্যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা শ্রাদ্ধ শব্দের অর্থ বা শ্রাদ্ধ করার প্রয়োজন রয়েছে কিনা। তো শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা বা ভক্তি, এগুলো নিবেদন করা বা শ্রাদ্ধ করা অর্থাৎ হচ্ছে ভক্তি করা, শ্রদ্ধা নিবেদন করা, সেবা শুশ্রূষা করা। তো এই যে বিষয়গুলি একমাত্র জীবিত অবস্থায় মানুষকে করা হয়। অর্থাৎ আমার পিতাকে আমি সম্মান করব, শ্রদ্ধা করব, তাকে শ্রদ্ধা। আমাদের পবিত্র গ্রন্থ গীতার মধ্যে কি লেখা আছে? শ্রাদ্ধ করলে পিতৃলোক, দেবতা পূজা করলে দেবলোক, আর ভূত পূজা করলে ভূতলোক। আর সেই সত্য ধামে যদি যেতে চান, অর্থাৎ সত্যলোকে, তাহলে আপনাকে সত্য পুরুষের বিধান অনুসারে আপনাকে ভজন সাধন করতে হবে। আমাদের গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে। গীতার মধ্যে তিনজন পুরুষের কথা লেখা আছে: খর পুরুষ, অক্ষর পুরুষ, পরম অক্ষর পুরুষ। এই তিন পুরুষ নিয়েই আমাদের গীতার মধ্যে বিশেষ বিশেষ বর্ণনা আছে। তা আপনারা যদি জেনে বুঝে শ্রাদ্ধপিণ্ড করেন তাহলে পিতৃলোকে যাবেন। পিতৃলোকটা কি? পিতৃলোকটা একটা ভূত লোকের মতো, যেখানে গেলে আপনি 1000 বছর ভূত হয়ে থাকবেন। তা আপনি যদি আপনার পিতামাতাকে ভূতলোকে পাঠাতে চান পাঠান। আর এই ব্রাহ্মণদের আপনারা পেট পূজার জন্য চাল ডাল ইত্যাদি ইত্যাদি দিয়ে শ্রাদ্ধ করেন, সেগুলো ব্রাহ্মণরা গুছিয়ে নিয়ে যায়। এদেরকে বলা হয় যাজকীয় ব্রাহ্মণ। এরা 1 কেজি চাউলের জায়গায় 20 কেজি চাউল নিয়ে নেয়, তারপরে 5000 টাকার জায়গায় 10,000 টাকা চেয়ে বসে। এরা তো হচ্ছে সমাজের যাজকীয়। এরা চাইলেই যদি পায় তাহলে এদের অসুবিধা কোথায়? তাই এরা শ্রাদ্ধের নামে আমাদের সমাজের ভোলে ভালা মানুষকে এরা শোষণ করে। এই পাখণ্ডীদের জন্যই আমাদের সনাতন ধর্ম ডুবে গেছে। আপনারা বিংশ শতাব্দীর লোক, আপনারা জেগে উঠুন আর শাস্ত্র অনুকূল ভক্তি করুন। বেদে কোনো শ্রাদ্ধপিণ্ড নেই, কোনো পণ্ডিতরা দেখাতে পারবে না। তাই আপনারা শ্রাদ্ধপিণ্ডগুলো কিভাবে করবেন সেটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচন যদি শোনেন তাহলে আপনারা জানতে পারবেন আসল সত্যটা কি। এটাই আজকের মূল বিষয় ছিল। আগে আমরা আরও শুনব দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন এবং ডাক্তার দীপঙ্কর রায়ের কথা কীর্তন।
আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন এবং আগামীতে শ্রাদ্ধপিণ্ড করবেন কিনা সেটা ভেবে দেখবেন। সৎ সাহেব, শ্রদ্ধা নিবেদন করব, এটি হচ্ছে নিয়ম। কিন্তু আমরা সমাজে যে প্রচলিত বা প্ররোচিত যে বিষয়টি, সেটি হচ্ছে একজন মানুষ মারা গেলে তার মৃত্যুর পরে সমাজ কর্তৃক বা সমাজের মানুষরা যেটা করে যে ব্রাহ্মণের 10 দিন পরে বা ক্ষত্রিয়ের 13 দিন পরে, বৈশ্যের 15 দিন পরে, শূদ্রের 30 দিন পরে একটা অনুষ্ঠান করা হয় এবং সেখানে দেখা গেল যে বিভিন্ন মানুষ একত্রিত হয়ে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সেখানে একটা ভুড়ি ভোজের ব্যবস্থা থাকে। তো এই সব যে বিষয়গুলি, এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই শ্রাদ্ধ অনুষ্ঠানে এসব সমাজের কিছু মূর্খ মূর্খ কিছু ব্রাহ্মণ রয়েছে। এইসব ব্রাহ্মণরা তারা সেখানে বিভিন্ন রকম রং তামাশা তারা শুরু করে দেয়। সেখানে এই ব্যক্তি দোষ পেয়েছে, তো দোষ পাওয়ার কারণে তাকে দেখা গেল 5,000 টাকা দাবি, যে 5,000 টাকা দিতে হবে, তাহলে ওনার দোষ পুজো করে দেবে। একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার। বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? তোর বাপ ঠাকুরদা তো ল্যাংড হয়ে ঘুরতো, তুই জামা কাপড় পরে ঘুরছিস কেন? মাটির বেদির উপরে চাটিম কলা আতপ চাল মধু চটকে আপনি দিয়ে বললেন বাবা খাও, আর যা যা ছড়িয়েছিল ওরা প্যাকিং করে গুছিয়ে নিল। এরপর দেখা গেল যে একটা পাতি হাঁস বা একটা গরু, একটা ছাগল, অথবা দেখা গেল একটা খাট বা একটি ছাতি বা শাড়ি বা ধুতি, এই যে কিছু কিছু বিষয়, একজন গরিব মানুষ তার পিতা মারা গেল বা তার মাতা মারা গেল, এই যে মারা যাওয়ার পরে তাদের ভেতরে যে একটা শোকের ছায়া থাকে, এরপরেও এই যে মূর্খ ব্রাহ্মণরা তারা যে এই সব শ্রেণীর মানুষদের উপরে যে একটি অত্যাচার করে, এই অত্যাচার আর শোষণের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই মূর্খ পণ্ডিতদের বেদ থেকে দেখিয়ে দিতে হবে যে এরা বেদ কর্ম কেন আমাদের দ্বারা করায় না। আমাদের পবিত্র গ্রন্থ গীতা আছে, সেই গীতা থেকে কেন এরা কর্ম করায় না। শ্রাদ্ধ শব্দের অর্থ যদি সম্মান হয়, শ্রদ্ধা হয়, ভক্তি হয়, তাহলে কেন এরা আমাদের দ্বারায় লাখো লাখো টাকা খরচা করিয়ে শ্রাদ্ধপিণ্ড করায়? গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে, শ্রাদ্ধপিণ্ডের দিনে যদি গীতা যজ্ঞ করা যায়, গীতা অনুষ্ঠান করা যায়, তাহলে পিতৃকুল মাতৃকুল উদ্ধার হয় এবং যে পিতা বা মাতা মারা যান তিনি হর্ষান্বিত হয়ে স্বর্গমুখে আগমন করেন। তাহলে কেন ওরা আমাদের দ্বারা এত টাকা খরচা করায়? কেন এরা 13 দিন আমাদের দ্বারা পিণ্ড দান করায়? এই পিণ্ড দান করার ফলে আমাদের পিতৃকুল মাতৃকুল ভূত লোকে গিয়ে ভূত হয়ে যায়। আমাদের পিতা মাতাকে এরা ভূত বানিয়ে দেয় আর বলে শ্রাদ্ধ করতে হবে, পিণ্ড দিতে হবে। এগুলি সমাজের নয়, এগুলি আমাদের বেদ পুরাণে উল্লেখ নেই। আর এই মূর্খ পণ্ডিতরা, এই মূর্খ ব্রাহ্মণেরা আমাদের দ্বারা এই কর্মগুলি করাচ্ছে। এগুলির বিরুদ্ধে রুখে দাঁড়ান আর সত্য ভক্তি করার চেষ্টা করুন। পরমাত্মা বলেছেন আমরা সকলেই তার সন্তান। পরমাত্মা কখনোই নিজের সন্তানকে কষ্ট দেয় না, সে কোনো কষ্ট ভোগ করতেও বলে না। সে বলে তোমরা পরম ভক্ত হও, পরম ভক্ত হয়ে তোমরা পরমাত্মার পূজা করো, তাহলেই তোমরা মুক্তি পাবে, তোমরা শান্তি পাবে। তাহলে এই পাখণ্ডী পণ্ডিতরা কেন আমাদের দ্বারা এই সমস্ত কর্ম করায়? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াও আর এদের মুখ বন্ধ করে দাও। আজকের 21 শতাব্দীতে এই সমস্ত চলবে না, চলছে না বা চলতে দেওয়া যাবে না। এটাই আজকের ভিডিও ছিল। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। সৎ সাহেব।